নমস্কার, সৌভাগ্য ও সমৃদ্ধিতে আপনাদের আরো আরেকবার স্বাগত জানাই। আমরা আছি বিখ্যাত হুগলি জেলার শ্রীরামপুরের মাহেশে। বিশ্বাস করুন, মাহেশের রথ অর্থাৎ শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরের নাট মন্দিরে বসে প্রোগ্রাম করছে। তো আজকে আমরা যে বিষয় নিয়ে জানবো সেটা হচ্ছে উল্টো রথ। উল্টো রথের বৈশিষ্ট্য, সেটা কেন হয়, কিভাবে ফেরেন জগন্নাথ দেব, ফেরার পরে কি কি হয়। তো সেই নিয়ে একটা বিস্তারিত আলোচনা করার জন্য আমি সঙ্গে যাকে পেয়েছি তিনি কেউ নন, তিনি হচ্ছেন এক উজ্জ্বল জ্যোতিষ্ক, নক্ষত্র লোকে এক উজ্জ্বল জ্যোতিষ্ক, যিনি এই মঠের, এই মন্দিরের একজন বিশেষ সেবায়িত এবং এখানকার সম্পাদক। তো আশা করি আপনারা এর আগেও আমার অনেক ধরনের প্রোগ্রাম দেখেছেন, তাই ভাইয়েরা নতুন করে ইন্ট্রোডাকশনের আমার মনে হয় আর বিশেষ কিছু প্রয়োজন নেই। তবুও ভাইকে এই প্রোগ্রামে স্বাগত জানাই এবং স্বাগত জানিয়ে এই সম্বন্ধে দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি। নমস্কার ভাই। নমস্কার, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আমি পিয়াল কৃষ্ণ অধিকারী, সম্পাদক এবং প্রধান সেবায়িত পুত্র, মাহেশ জগন্নাথ মন্দির, জগন্নাথ জিউ ট্রাস্টি বোর্ড। আমাদের আগামী 629তম ঐতিহাসিক শ্রীপাঠ মাহেশের রথযাত্রা উৎসব 27শে জুন মহাসমরায় পালিত করতে চলেছি। এই সোজা রথে আমরা মহাপ্রভুকে যে রাজা সেজে নিয়ে যাই মাসির বাড়িতে, এবং মাসির বাড়িতে ওখানে আমরা রত্নবেদিতে 9টা দিন আমরা অধিষ্ঠান করাই। এই যে 9টা দিনের মধ্যে 2টো দিন হয় বিপত্তারিণী, শনি ও মঙ্গল হবে বিপত্তারিণী উৎসব। এবছরে বিপত্তারিণীর সাথে হোরা পঞ্চমী একটি দিনেই পড়ে গেছে, মঙ্গলবার। মঙ্গলবার হচ্ছে শুক্লা অমাবস্যার দ্বিতীয়া তিথিতে হয় রথযাত্রা 27শে জুন, এবং পঞ্চমীর দিন হয় হোরা পঞ্চমী বলা হয়। এই যে হোরা পঞ্চমী বলা হয় যে লক্ষ্মী ঠাকুর তো এখানে ভিক্ষা করছেন শ্রীমন্দিরে, কারণ ওনার 2 ভূদেবী এবং শ্রীদেবী, ওনার 2 স্ত্রী। তো আমাদের এখানে লক্ষ্মী ঠাকুর ভিক্ষা করছেন। তো লক্ষ্মী ঠাকুরকে আমরা পালকি করে নিয়ে যাই মশাল জ্বালিয়ে আমাদের শ্রী মন্দির থেকে মাসির বাড়ি মন্দিরে, এবং এই মাসির বাড়ি মন্দিরে নিয়ে গিয়ে লক্ষ্মী ঠাকুর কি করে, জগন্নাথ দেবকে সর্ষে পোড়া দিয়ে বশীকরণ করে। কথিত আছে যে 12 মুঠে সর্ষে 13 মুঠে রাই, চল রে সর্ষে কামাখ্যা যাই, সর্ষে করে চরবর জগন্নাথের মন করে ধরপর। জগন্নাথের মন ধরপর করলো। জগন্নাথ তো ওখানে লীলা খেলা করতে গেছেন, তার স্ত্রী যদি এখানে পড়ে থাকে, সম্পূর্ণ মানব রূপ। দেখুন, আমাদেরও যদি ঘরের কোনো ছেলেরা যদি বাইরে লীলা খেলা করতে যায়, তার স্ত্রীর তো মন তো উতলা হবেই, স্বাভাবিক। তো তার স্ত্রীও এখানে উতলা হচ্ছেন যে কখন তার স্বামী শ্রীমন্দিরে ফিরে আসবেন। তো তার স্ত্রী গিয়ে ওখানে সর্ষে পোড়া দিয়ে তার স্বামীকে বশীকরণ করে দিলেন। তো তার স্বামীর আর মন আর টিকল না, তাই জন্যেই সেই 9 দিনের মাথায় তখন তিনি আবার ওনার ঘরে উনি ফিরে এলেন। এই যে সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে যে বললাম 2টো বিপত্তারিণী এবং হোরা পঞ্চমী, এবং তার মধ্যে এই হোরা পঞ্চমীর দিন যে সর্ষে পোড়া দেয়া হয়, সেই সর্ষে পোড়া নেবার জন্য অগণিত ভক্তদের ঢলও নামে আমাদের মাসির বাড়িতে। সেটা সংগ্রহ করে ওনারা নিয়ে যান সেই সর্ষে পোড়াটা। এবং তার মধ্যে সোজা রথ থেকে এবং উল্টো রথের মধ্যে যে রবিবার পড়ে, সেই রবিবারটা আমাদের মাহেশে খ্যাত হচ্ছে দ্বাদশ গোপাল উৎসব। এই দ্বাদশ গোপাল উৎসব হচ্ছে চৈতন্য মহাপ্রভুর তো অন্তরঙ্গ পার্শ্বদ ছিলেন ঠাকুর কমলাকর পিবলাই। তো চৈতন্য মহাপ্রভুর দ্বাদশ পার্শ্বদদের নিয়ে, দ্বাদশ গোপালদের নিয়ে
যেমন পঞ্চম গোপাল ছিলেন ঠাকুর কমলাকর পিবলাই, তো সেই রকম তার দ্বাদশ পার্ষদ দ্বাদশ গোপাল, যেমন অভিরাম গোস্বামী থেকে শুরু করে ধনঞ্জয় পণ্ডিত, কানাই ঠাকুর, পুরুষোত্তম ঠাকুর, নগর পুরুষোত্তম, এইভাবে দ্বাদশ গোপালদের নিয়ে তিনি আমাদের মাহেশে এই মাসির বাড়ির কাছে যে রথটা দাঁড়ায় সেই রথের চারপাশে হরিনাম সংকীর্তন করেছিলেন। তাই জন্য সেই দিন আমাদের মাহেশের প্রসিদ্ধ হচ্ছে দ্বাদশ গোপাল উৎসব। এই দ্বাদশ গোপাল উৎসবে আমরাও সেই ধারাকে অব্যাহত রাখবার জন্য সন্ধেবেলা 6টার সময় আমরাও প্রসেশন করে চৈতন্য মহাপ্রভুর মূর্তি নিয়ে আমরা শ্রী মন্দির থেকে, জগন্নাথ মন্দির থেকে আমরা নিয়ে যাই মাসির বাড়ি মন্দিরে। এবারও হবে আগামী রবিবার 29শে জুন। এবং বলা হয় এই যে 9টা দিনের যে অতিবাহিত হয় ওখানে জগন্নাথ মহাপ্রভুর এই 9 দিনের মাথায় জন্মোৎসব পালন করা হয় বলা হয়। এবং এই যে বেদি, আমাদের যে মহাপ্রভুর যে শ্রীমন্দিরে যে বেদি আছে জগন্নাথ মন্দিরে, সেটা হচ্ছে 1000 শালগ্রাম শিলার উপর। এবং এই যে রত্নবেদী এবং মাসির বাড়ির যে রত্নবেদী, সেই রত্নবেদী হচ্ছে বলা হয় জগন্নাথ দেবের জন্মবেদী। এটা আপনারা জেনে রাখবেন। স্বয়ং ব্রহ্মাকে জগন্নাথ দেব নির্দেশ দিচ্ছেন যে হে ব্রহ্মা, তুমি আমাকে জন্মবেদী থেকে নিয়ে গিয়ে কর্মবেদীতে নিয়ে গিয়ে বসাও, আমাকে এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্ম করতে হবে। এই যে এবং এই যে এই 9টা দিন যে কোনো ভক্ত যদি মাসির বাড়ির জন্মবেদীতে মহাপ্রভুকে যদি দর্শন করেন, বলা হচ্ছে বিভিন্ন গ্রন্থে সেটা উল্লেখ আছে যে এই জগন্নাথ মন্দিরের রত্নবেদীতে সহস্র বছর দর্শনের ফললাভ পাবেন, সেই একটা দিন যদি তিনি জগন্নাথ দেবকে জন্মবেদীতে দর্শন করেন মাসির বাড়িতে, তো এতটাই পুণ্য লাভ করবেন জগন্নাথ দেবকে জন্মবেদীতে যদি কোনো ভক্ত দর্শন করেন। এবং তারপরে আবার আমরা আগামী 5ই জুলাই আমরা আবার রাজা সাজিয়ে জগন্নাথ দেবকে পুষ্পমাল্যে ভূষিত করে, স্বর্ণালঙ্কারে ভূষিত করে আবার ওনাকে নিয়ে আসব আমাদের শ্রী মন্দিরে। এই যে উল্টো রথ মানে উল্টো দিকে টান, মানে দক্ষিণ দিকে টান, জগন্নাথ দেব হচ্ছেন সাক্ষাৎ দক্ষিণা কালিকা। বলা হয় যে উগ্র তারা 16 পানি, সুভদ্রা ভুবনেশ্বরী, নীলাদ্রুত জগন্নাথ সাক্ষাৎ দক্ষিণা কালিকা। উগ্র তারাকে বোঝানো হচ্ছে বলভদ্র দেবকে, সুভদ্রা হচ্ছেন ভুবনেশ্বরী, জগন্নাথ হচ্ছেন সাক্ষাৎ দক্ষিণা কালিকা। এখানে তন্ত্রের সাথে বৈদিকের একটা মেলবন্ধন আছে পুরীতে। তাই জন্য দেখবেন মা বিমলার পীঠ দেবী এবং জগন্নাথ দেব হচ্ছেন স্বয়ং ভৈরব। তাই জন্য ওইটা 51 পীঠের এক পীঠ। এবং আমাদের হচ্ছে শ্রীপাঠ মাহেশ, যেই তো চৈতন্য মহাপ্রভুর আদর্শে অনুপ্রাণিত সেই মাহেশ। তো এইভাবেই আমরা সেই মহাপ্রভুকে আবার আমরা উল্টো রথের দিন ভালোভাবে সাজিয়ে নোলক পরিয়ে অলকা পরিয়ে আমরা মহাপ্রভুকে আমরা নিয়ে আসব হচ্ছে জগন্নাথ মন্দিরে। জগন্নাথ দেবকে বলা হয় অর্ধ নারীশ্বর। অর্ধ নারীশ্বর কেন? অর্ধেক নারী অর্ধেক পুরুষের রূপ। দেখবেন জগন্নাথ মহাপ্রভুর ডান দিকে দেখবেন নোলক পরানো থাকে, দেখবেন আমরা মাঝে মাঝে নোলক পরিয়ে মহাপ্রভুকে সাজাই। ডান দিকটা হচ্ছে নারীর রূপ, বাঁ দিকটা হচ্ছে পুরুষের রূপ। মাথায় অলকা পরিয়ে দিই, মাথায় মুকুট পরিয়ে দিই যেমন মহিলারা পরেন। এবং দক্ষিণ দিকে টান বলা হয় দক্ষিণা কালিকা রূপে তিনি দর্শন দিচ্ছেন। বলা হয় যে জগন্নাথ দেব যদি রত্নবেদী থেকে উনি যে দর্শন দেন উনি দক্ষিণা কালী। জগন্নাথ দেব যদি এই যে রথে করে যান উনি সূর্য রূপে দর্শন দেন। জগন্নাথ দেব স্থানবেদীতে থেকে উনি গজবেশে দর্শন দেন। জগন্নাথ দেব যদি শয়নে থাকেন উনি বিষ্ণু রূপে দর্শন দেন। এই হচ্ছে ইতিহাস। আমি মাহেশের জগন্নাথ মন্দিরের পক্ষ থেকে, জগন্নাথ জিউ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে সম্পাদক হিসেবে আমি সকল ভক্তগণদের জানাই আপনারা আসুন মাহেশে। মাহেশের কথায় যে খিচুড়ি অন্ন পায়েস এই 3 নিয়ে মাহেশ। মাহেশ 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 যথা প্রভু জগন্নাথ বিভু পরমেশ, এমন দয়াল ঠাকুর কোথায় আছে সকল ব্যথার শেষ।
জয় জগন্নাথ। সকলকে জানাই মাহেশের জগন্নাথ মন্দিরের সাদর আমন্ত্রণ। নমস্কার, আপনারা এতক্ষণ শুনলেন সেই অজানা অমোঘ কাহিনী। সত্যিই শুনলেই যেন গা শিহরিত হয়। পরম পাওয়া আমাদের মধ্যে যেন সঞ্চারিত হয়, আমাদের মন উদ্বেলিত হয়ে ওঠে। ভক্তিতে, শ্রদ্ধাতে আমাদের মাথা, আমাদের শিরও যেন নিচু হয়ে যায়। আমাদের মন, আমাদের প্রাণ সবকিছু যেন তার জন্যই উৎসর্গীকৃত। তাই তার কৃপা অতি অবশ্যই আমাদের উপর বর্ষিত হোক। আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও বিশেষ করে পিয়াল ভাইকে আমার তরফ থেকে, আমাদের চ্যানেলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার জানাই। নমস্কার। আর প্রভুকে জয় সঙ্গে জগন্নাথ। নমস্কার জানাই। জয় জগন্নাথ। আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রভুর চরণে আসুক মতি, আসুক সমস্ত বিদ্বেষ, সমস্ত দুঃখ, সমস্ত যন্ত্রণা, সমস্ত জ্বালা, সমস্ত কষ্ট তার পায়ে সঁপে দিন। আসুক জীবনে জোয়ার, আসুক শান্তি, আসুক সুস্থতা। এই কামনা করে আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গড ব্লেস ইউ। বাই বাই। জয় জগন্নাথ। নমস্কার। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। সৌভাগ্য সমৃদ্ধির যে চ্যানেল আছে, সব্যসাচী বাবুকেও আমার আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ জ্ঞাপন করি। মহাপ্রভুর আশীর্বাদে এই সৌভাগ্য সমৃদ্ধি যে চ্যানেল আরো সমৃদ্ধি লাভ হবে, এটি প্রার্থনা করব। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosabyasachi.com।